আপনি সমসাময়িক কালের ছাত্রনেতা, ফলে আপনি ছাত্র অবস্থায় ডোনাল্ড ট্রাম্পের উত্থান দেখেছেন। মানে উনি একটা অদ্ভুত ধরনের তার ক্যারিয়ার। তিনি যেরকম অভিনেতা, সেই রকম ব্যবসায়ী, সেই রকম ধনকুবের, এবং একই সাথে রাজনীতিতে এসেও তিনি নানা কারণে আলোচিত। ফলে ট্রাম্পের উত্থান এবং আমাদের ভিপি নূরের উত্থান প্রায় সমকালীন সময় আমরা যদি বলি রাজনীতিতে। ফলে আপনার কি, আপনার প্রতিক্রিয়া কি, যে আসলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে সম্পর্কের জায়গা, বিশেষ করে যুক্তরাষ্ট্র এতদিন আমাদেরকে যেসব বিষয়ে সবচেয়ে বেশি বাংলাদেশের পাশে থাকার চেষ্টা করেছে, ধরেন গুড গভর্নেন্স, দুর্নীতি দমন, সুশাসন, বা গুড গভর্নেন্স তো বললাম, গ্রহণযোগ্য নির্বাচন, সেই সব বিষয়ে আমরা 2016 থেকে 20-এর যে ট্রাম্প প্রশাসন তাদেরকে একটু উদাসীন দেখেছি। জলবায়ু ইস্যুতেও তারা একটু উদাসীন। আমাদের নতুন একটা বিপদ আছে, আমাদের 15-16 লাখ প্রায় রোহিঙ্গা, তাদের যে আমরা খাওয়াই পড়াই যে অর্থে, তারও একটা বড় অংশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে আসে। ফলে সেসব জায়গায় কি আমরা খানিকটা চাপে পড়তে পারি? আমি শুধু রাজনৈতিক চাপের কথাই বলছি। আপনাকে ধন্যবাদ। যমুনা টিভির দর্শকদেরকে শুভেচ্ছা। আমাদের বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাজিম ভাই, নাজমুদ্দিন আলম ভাই আছেন, মান্না ভাই বোধহয় যুক্ত হওয়ার কথা, মান্না ভাই জ্যামে আটকে আছেন, তার প্রতিও শুভেচ্ছা রইল। আমেরিকান, যেটা নাজিমুদ্দিন ভাই বলেছেন, এটাই বাস্তবতা যে আমেরিকান কিংবা ইভেন ইন্ডিয়ার দিকেও যদি আমরা দেখি, যে ইন্ডিয়াতে লাইক এই আওয়ামী লীগের এই 16 বছরের শাসনে আপনার কংগ্রেস আপনার সরকার থেকে চলে যাওয়ার পরে আপনার বিজেপি আসলো। তো অনেকে ভেবেছিল যে বিজেপি আসায় কিছুটা বাংলাদেশের অপোজিশন রাজনীতির জন্য সুবিধা হতে পারে। শেষ পর্যন্ত দেখা গেছে যে বিন্দুমাত্র সুবিধা নেই, বরঞ্চ কংগ্রেসের চেয়েও বিজেপি আওয়ামী লীগের এই একদলীয় শাসনকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করানোর জন্য আরও বেশি সহযোগিতা করেছে। ইন্ডিয়ার মতো রাষ্ট্র কিংবা আমেরিকার মতো বড় বড় রাষ্ট্রগুলোর ডিপ স্টেট কিংবা তাদের যে বিশেষ করে আমেরিকার মতো দেশের তাদের যে প্রতিষ্ঠানগুলো, বাইডেন প্রেসিডেন্ট থাকাকালীন সময় তার ছেলের আপনার বিচার হতে পারে, সাজা হতে পারে। সো ওইখানে যে প্রতিষ্ঠানের যে অ্যাকাউন্টেবিলিটি, সেখানে ব্যক্তি খুব বেশি প্রভাব বিস্তার করতে পারে না। তাদের সামগ্রিক যারা পলিসি নির্ধারণ করে তাদের এই বিষয়গুলো আপনার প্রাধান্য পায়। বাংলাদেশের প্রশ্নে ট্রাম্প প্রশাসন, সে যেহেতু প্রেসিডেন্ট, বিশেষ কিছু পলিসি গ্রহণে তো তার একটা রোল থাকবে, তার পছন্দ অপছন্দের জায়গাটা থাকবে, এবং তার প্রশাসনকে তিনি অনেক ক্ষেত্রে সাজাচ্ছেন। কাজেই তাদের প্রতিবেদনের আলোকে কিছু সিদ্ধান্ত তো তিনি নিতে পারবেন। যেমন তিনি একজন সফল ব্যবসায়ী, সেই হিসেবে তার যে আমেরিকাতে মনে আছে আপনাদের স্লোগানটা ছিল যে মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, তার মানে ধরেন সারা বিশ্বের মানুষ মনে করে যে আমেরিকা বিশ্বের মোড়ল, কিন্তু সে কিন্তু সেটার ভ্যালুয়েশনটা নিচে নামাই দিচ্ছে, যে না আমেরিকা একসময় বোধহয় মোড়ল ছিল, এখন নাই। সো ট্রাম্প এসে এটাকে আপনার মোড়লিপনার জায়গায় নিতে পারবে। তো সেই ক্ষেত্রে তার আপনার নির্বাচনের সময় আমরা দেখেছি যে আমেরিকা বিশেষ করে ইসরায়েল কেন্দ্রিক তার যে ইন্টারেস্ট, সেখানে ইসরায়েলের পক্ষে তেল আবিবে আপনার ইউএস অ্যাম্বাসি করা থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে সম্পর্ক উন্নয়নে সে কিন্তু ভূমিকা পালন করেছে, এবং যার ফলে কিন্তু এইবারের নির্বাচনেও কিন্তু ইসরায়েলি ব্লকের বা এই ইহুদি নেটওয়ার্কের, তাদের তো এটা স্বীকার করতে হবে, একটা শক্তিশালী নেটওয়ার্ক, ফাইন্যান্সিয়ালি, মিডিয়া, বিভিন্নভাবে সেই ফুল সাপোর্ট কিন্তু সে পেয়েছে। তো সেই ক্ষেত্রে তার পলিসির জায়গায় আপনার বিশেষ করে সাউথ এশিয়াতে এখন জিওপলিটিক্সে বাংলাদেশ ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে বাংলাদেশের আপনার স্বার্থ হয়তো বাইডেন প্রশাসনের আমলে আপনি যেটা বলেছেন যে বাংলাদেশে এইরকম একটা কর্তৃত্ববাদী রেজিমের সময়ে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার কিংবা গুড গভর্নেন্সের প্রশ্নে তাদের যে ভূমিকা ছিল, সেটা হয়তো এখন অত দেখা যাবে না। ওনাকে রিড করা কঠিন, ফলে উনি পরিবর্তনের কথা বলছেন। সেখান থেকে কি আশাবাদের কোনো জায়গা দেখেন, যে ধরেন ডোনাল্ড ট্রাম্প কট্টর জাতীয়তাবাদী নেতা, অনেক বৈশ্বিক ইস্যুতে যেসব ইস্যুর সঙ্গে বাংলাদেশের স্বার্থ সম্পর্কিত, সেগুলোকে ওনারা একটু কম গুরুত্ব দেন বা কম প্রায়োরিটি দেন, এবারও কি সেরকমই হবে? বাংলাদেশের জায়গা থেকে আমরা যেটা ক্ষতিগ্রস্ত হতে পারি, যেটা আপনি বলছেন, যেমন বাংলাদেশের স্বাভাবিকভাবেই জলবায়ু বিপর্যয়ের একটা দেশ হিসেবে ট্রাম্প তো এর আগের প্রশাসনের সময় জলবায়ু তহবিল সে বলছিল কমিয়ে দেবে, পিসকিপিংয়েও সে বলছে যে আমেরিকা যে ফান্ড করে এটাও সে কমিয়ে দেবে, এটা মনে করতেছে সে এটা আমেরিকার দরকার নাই। পাশাপাশি বাংলাদেশে আমরা যে রোহিঙ্গার ইস্যুতেও যে সাপোর্টটা আপনার বাইডেন প্রশাসনের কাছ থেকে পেয়েছিলাম, সেই ক্ষেত্রে কিছুটা বাধাগ্রস্ত বা কিছুটা প্রভাব পড়বে। পাশাপাশি
ট্রাম্পের প্রশাসন আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন উচ্চ পদস্থ অনেক কিন্তু ইন্ডিয়ান বংশোদ্ভূত। কাজে সেক্ষেত্রে যেটা আমরা আপনার ইউকের পার্লামেন্টে যেটা দেখলাম যে আপনার অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের যে একটা প্রতিবেদন যেটা তারা মুভ করতেছিল যে ইউনূস সরকারের আমলে এখানে সংখ্যালঘুদের উপরে হামলা হচ্ছে, ধর্ষণ হচ্ছে, সম্পদ লুট হচ্ছে, ইন্ডিয়ান যে ফেব্রিকেটেড রিপোর্টগুলো এবং সেটা ইউকের পার্লামেন্টে এটা ডিসকাশন হচ্ছিল। যাই হোক শেষ পর্যন্ত সেটা সরিয়ে ফেলেছে। কিন্তু এই ধরনের প্রোপাগান্ডামূলক রিপোর্ট যেটা প্রিয়া সাহা বাংলাদেশ থেকে এর আগে তার ওখানে গিয়ে করেছিল এবং তিনি নির্বাচনের আগে তার যদিও তার নিজস্ব টুইটার না কিন্তু তার যারা ক্যাম্পেইন পরিচালনা করে তাদের দ্বারা ওটা কিন্তু রান ছিল, কিন্তু পরিষ্কার অনেকগুলো কথা বাংলাদেশ নিয়ে বলেছিল যেগুলো একেবারেই বিভ্রান্তিকর এবং মিথ্যাচার ছিল, কিন্তু ট্রাম্পের অফিসিয়াল টুইটার থেকে সেগুলো করা হয়েছে। কাজে সেই ক্ষেত্রে এখানে এই ইস্যুগুলোতে ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স যে রিপোর্টগুলো ওখানে গেলে কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশ অযাচিত কিছু প্রেশার ফেস করবে, যেটা আমরা বলছিলাম যে এই সময়ে সেটা ইউনূস সরকার ব্যক্তি ইমেজের কারণে কিংবা তার কানেক্টিভিটির কারণে, যেমন ইউকের পার্লামেন্ট থেকে আপনার উইথড্র করা হয়েছে, এটা শুধুমাত্র তার কিন্তু নিজস্ব লিডারশিপ এবং তার নেটওয়ার্কের কারণে এটা সম্ভব হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের কনসার্নটা যে আগামীতে যে ইলেক্টেড গভর্নমেন্ট হবে তারা যদি ইউনূস সাহেবের এই গভর্নমেন্টের মতো যদি একটা সর্বদলীয় গভর্নমেন্ট না হয় তাহলে কিন্তু তাদেরকে অনেক প্রবলেম ফেস করতে হবে ন্যাশনাল ইন্টারন্যাশনাল। মানে আপনি নতুন চ্যালেঞ্জের কথা বলছেন।